মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা বলে আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এখন বলে যখনই ছাত্ররা রাজি হবে তখনই আমি আলোচনায় বসবো। কেন ভাই, রাজাকারের বাচ্চার সাথে তোমার বৈঠক করার দরকার কি? খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই, খুনিদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই, খুনিদের রক্ষা নাই, খুনির সাথে আপোষ নাই, খুনিদের রক্ষা নাই। নিশ্চয়ই আপনার বাবার কথা আপনার মনে আছে। ৭১-এ উনি বলেছেন, রক্তের উপর দিয়ে লাশের উপর দিয়ে আমি কোনো সংলাপে যাব না। আপনি বলেছেন খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না। আপনি তো বাংলাদেশের সবচেয়ে বড় খুনি। খুনির সঙ্গে কোনোদিন শহীদের সংলাপ হতে পারে না। সেই কারণে কোটা সংস্কারের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী নেতৃবৃন্দ গতকাল দায়িত্বহীন কণ্ঠে বলেছে, লাশের উপর দিয়ে কোনো সংলাপে আমরা বসতে পারি না। আমরা স্যালুট জানাই, স্যালুট। আমরা আমাদের বয়সে যা পারি নাই, আমাদের বংশধররা, ভবিষ্যৎ বংশধর সেই আলো প্রজ্বলিত করছে বাংলাদেশে। তারা আমাদের ভবিষ্যৎ, তারা আমাদের বাংলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন যারা মেধাবী আছে তাদেরকে গুলি করে মারছেন। কারণ আপনার পার্শ্ববর্তী দেশ থেকে আপনি লোক নিয়ে আসিয়া বাংলাদেশ চালাবেন। মেধা আপনার ভালো লাগে না, আপনাদের ভালো লাগে না। আপনাদের লাগে টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, বেনজির, প্রশ্নপত্র ফাঁসের আবেদ, ওই মতিউর, এই সমস্ত লোককে আপনার খুব ভালো লাগে, কারণ আপনি ওই সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকেন। আপনাকে ভালো ছেলেকে ভালো লাগে না। এই আন্দোলনে আওয়ামী লীগের যারা বিবেক সম্পন্ন লোক তারাও সমর্থন দিচ্ছে। আপনার হুঁশ হয় না। ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেক জেলায় ছাত্রলীগের পদত্যাগের হিড়িক পড়েছে। এখনো বলি ছাত্রলীগের ভাইকে, লাঠি ছাড়েন, হুমকি ছাড়েন, ক্রিজ ছাড়েন, রামদা ছেড়ে দেন, আমাদের কাতারে মিশে যান। উপায় নাই। যাদের বিবেক তাড়না করেছে, আজকে পেপারে দেখলাম এক মন্ত্রীর ছেলেকে স্ট্যাটাস দিয়েছে, সেটা যদি পড়ে প্রধানমন্ত্রী তাহলে লজ্জায় ওনার মাথা হেড হয়ে যাবে। যে ভাষায় তাকে সমালোচনা করছে সেটা বিএনপিও করে না কোনোদিন। তারপরে হুশ হয় না, হুশ হবে না তো না, কারণ উনি নিজে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। বলেন ভাই কোথায় থাকি? দেশের প্রধানমন্ত্রীর পিয়ন সহকারী তার আসল থেকে 400 কোটি টাকা নিয়ে গেল, উনি টেরে নাকি পায় না। আমি তাকে চাকরিচ্যুত করছি। আরে বা চাকরিচ্যুত করছেন কবে, কোন দিন? ওকে গ্রেফতার করে আইনের আশ্রয় কেন নিলেন না? কারণ ওকে বিদেশে পার করে দিয়েছেন আপনি। সুতরাং বুঝতে হবে আজকে দেশ কোথায় নিয়েছেন। আমরা একটা সুষ্ঠু ভোটের কথা বলি, আমরা একটা নিরপেক্ষ ভোটের কথা বলি, এটাই আমাদের দোষ। আমরা হয়ে যাই রাজাকার। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলি। আজকে খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মানুষ অবিশ্বাস উঠেছে। কাঁচামরিচ 400 টাকা কেজি। সরকারের সেদিকে নজর নাই। চাউলের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে, গরিব মানুষ খেতে পারে না। তেলের দাম বাড়া, ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিতে পারে না। এ কথা বললেই হয় রাজাকার। ভোটের কথা বললে রাজাকার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বললেই হয় রাজাকার। এখন ছাত্ররা বলছে